সাল 1098। ইউরোপ থেকে হাজার হাজার লোক যুদ্ধের জন্য পুরো সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের দিকে রওনা হয়েছিল। কিন্তু তারা কেন জেরুজালেমে যাচ্ছিল তার উত্তর হলো পোপের আদেশ। পোপ খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, কিন্তু জেরুজালেমে এমন কি ছিল যে পোপ এমন আদেশ দিয়েছিলেন? উত্তর হলো এই শহরে খ্রিস্টান ধর্মে গুরুত্ব। এখন আমরা সময়কে এগিয়ে নিয়ে আসি বর্তমানে। যখন আপনি এই ভিডিওটি দেখছেন, তখনও ইসরায়েল গাজায় লড়াই করছে। কেউ ট্যাঙ্কের ভিতরে বসে তার লক্ষ্যের অপেক্ষা করছে, কোনো স্নাইপারের আঙুল ট্রিগারে জমাট বেঁধে আছে। ইসরায়েলের লড়াই এখন শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকও হয়ে উঠেছে। কিন্তু হাজার বছর আগে যখন ইউরোপ থেকে হাজার হাজার খ্রিস্টান জেরুজালেমের দিকে অভিযান করেছিল, তখন তাদের উদ্দেশ্য শুধুমাত্র ধর্মীয় ছিল। গত বছর 7ই অক্টোবর হামাস ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল। কিছুদিন পরে তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন যে যদি ইসরায়েল গাজার উপর হামলা বন্ধ না করে তাহলে এটি ক্রুসেডের রূপ নিতে পারে। ক্রুসেড হলো এমন যুদ্ধ যা ধর্মের নামে এবং ধর্মের জন্য লড়া হয়েছিল, যাকে বলা হয় দ্য হোলি ক্রুসেডস বা ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ কেন হয়েছিল এবং এর পেছনের কারণ কি ছিল সেই সম্পর্কে আমরা আপনাকে বলবো। এই যুদ্ধে শুরু হয়েছিল জেরুজালেম থেকে, যা সবসময় 3টি ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। জেরুজালেম 3টি ধর্মের পবিত্র শহর। এখানে একটি 35 একরের প্রাঙ্গণ রয়েছে, যা নিয়ে পুরো বিতর্ক ঘটেছে। এই প্রাঙ্গণ থেকেই 3টি ধর্মের সংযোগ ঘটে। এই 3টি ধর্ম হল ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম। ইহুদি ধর্মের শুরু এই জায়গা থেকেই হয়েছিল। এখানেই তাদের পবিত্র মন্দির রয়েছে, যাকে সেকেন্ড টেম্পল বলা হয়। খ্রিস্ট ধর্মের অনুযায়ী যীশুখ্রিস্ট এই শহরেই তার উপদেশ দিয়েছিলেন। এই শহরে একটি গলি রয়েছে, যেটি বলা হয় যে ক্রুশবিদ্ধ হওয়ার আগে যীশুখ্রিস্টকে এই গলিতে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে ভায়া ডোলোরোসা বলা হয়। ইসলামেও মক্কা এবং মদিনার পরে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে জেরুজালেমকে মনে করা হয়। এখানে অবস্থিত ডোম অফ দ্য রক থেকেই নবী মুহাম্মদ বুরাক নামক ঘোড়ায় চড়ে স্বর্গের যাত্রা করেছিলেন। এছাড়াও রাজা সুলেইমান যীশুখ্রিস্টের হাজার হাজার বছর আগে প্রার্থনালয় নির্মাণ করেছিলেন। মুসলমানরা তাতেও আস্থা রাখেন, অর্থাৎ 3টি ধর্ম 3টি বিশ্বাস, এবং এই কারণেই জেরুজালেমের উপর দখলের জন্য প্রাচীন সময় থেকেই ওয়ার করা হয়েছে। যার দখলে থাকবে তার ধর্মের পতাকা উঁচু হবে, এবং এই দখলের জন্যই যুদ্ধ শুরু হয়েছিল। প্রথমে ক্রুসেডাররা দ্রুত তাদের লক্ষ্য অর্জন করে নিলেও পরবর্তীতে বিষয়টি জটিল হয়ে পড়ে। মে 1097 সালে ক্রুসেডাররা আজকের তুরস্কের ইনিক শহরে আক্রমণ করে, যা আগে নাকিয়া নামে পরিচিত ছিল। জুন মাস শেষ হতে না হতেই ক্রুসেডাররা নাকিয়া দখল করে নেয়, কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল জেরুজালেম জয় করা। নাকিয়া দখলের পর ক্রুসেডারদের উৎসাহ বেড়ে যায় এবং তারা জেরুজালেমের দিকে এগিয়ে যেতে থাকে। এই সময়ে মুসলিমরা বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। যেভাবে খ্রিস্টানরা নাকিয়া জয় করেছিল তার একটি বড় কারণ ছিল ইসলামের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। অনেক মুসলিম শাসক ছিলেন যাদের মধ্যে তখন ঐক্য ছিল না। শিয়া সুন্নি বিভেদও প্রবল ছিল। ক্রুসেডাররা অবিরাম এগিয়ে চলেছিল, কিন্তু তাদের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। খাদ্য এবং পানির সমস্যা তো ছিলই, তার সাথে সেলজুক তুর্কদের হুমকিও ছিল, যারা অবিরাম তাদের উপর আক্রমণ করছিল। সেলজুক তুর্করা আক্রমণ করে ক্রুসেডের গতি ধীর করছিল। তারা তখন একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল, যা আজকের তুরস্ক এবং আশেপাশের এলাকাগুলি নিয়ন্ত্রণ করত। 1098 সাল নাগাদ ক্রুসেডাররা সিরিয়ার এন্টিওচ শহর দখল করে নেয় এবং পরপর সিরিয়ার বাকি অংশ এবং লেবানন দখল করতে শুরু করে। 1099 সালের জুন মাসে ক্রুসেডাররা জেরুজালেমের বাইরে পৌঁছে যায়। ক্রুসেড শুরু হওয়ার 4 বছর পর জেরুজালেমে ক্রুসেডারদের প্রবেশ ঘটে এবং এর সাথে সাথে শুরু হয় হত্যাকাণ্ড। খ্রিস্টান যোদ্ধারা কাউকে ছাড়েনি, বাচ্চা বৃদ্ধ কাউকেই না। এই যুদ্ধ জিতে নেয়। দখলের পর খ্রিস্টানরা 4টি রাজ্য গঠন করে: জেরুজালেম, এডেসা, অ্যান্টিওচ এবং ত্রিপোলি। একটি পুরনো প্রবাদ আছে, যুদ্ধ একটি অন্ধকার গুহার দরজা খুলে দেয়।
এর শেষ কোথায় হবে তা কেউ বলতে পারে না। খ্রিস্টানদের জয়ের সাথে যুদ্ধ শেষ হয়নি। 1144-এ তুর্কি জেনারেল জেঙ্গির নেতৃত্বে মুসলিমরা এডিশা শহরে আক্রমণ করে এবং দখল করে নেয়। এই ঘটনায় ইউরোপের রাজারা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফ্রান্সের রাজা লুই সপ্তম এবং জার্মানির রাজা কনরাড তৃতীয় একসাথে মুসলিমদের মোকাবেলা করার পরিকল্পনা করেন, কিন্তু তারা পরিকল্পনা করার আগেই মুসলিম যোদ্ধারা জয়লাভ করে। তারা খ্রিস্টানদের বড় ধরনের ক্ষতি সাধন করে এবং দ্বিতীয় ক্রুসেডে জয়ী হয়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। পূর্বের দুই যুদ্ধে উভয় পক্ষেরই বড় ধরনের ক্ষতি হয়েছিল এবং এটি তৃতীয় ক্রুসেডের মূল কারণ হয়ে ওঠে। 1187 থেকে 1192 পর্যন্ত চলা এই ক্রুসেডকে ইতিহাসের সবচেয়ে নির্ণায়ক ক্রুসেড বলা হয়। বছর ছিল 1185। খ্রিস্টান ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিমরা সবাই একজোট হতে শুরু করলে এবং সবাইকে একত্রিত করার প্রধান ব্যক্তি ছিলেন সালাহউদ্দিন, একজন কুর্দি যোদ্ধা যিনি তার সময়ে ইরাক থেকে মিশর পর্যন্ত সাম্রাজ্য প্রসারিত করেছিলেন। সালাহউদ্দিনের চাচা জেঙ্গ রাজবংশ 1187 সালে এসে জেরুজালেমের অধিকাংশ ভূমি সালাহউদ্দিন দখল করে। 1187 সালে এসে জেরুজালেমের অধিকাংশ ভূমি সালাহউদ্দিন জয় করেন। ইউরোপে হারের কারণে বিপর্যস্ত খ্রিস্টান রাজারা আবার জেরুজালেম দখলের সিদ্ধান্ত নেন। এবারের ক্রুসেডের নেতৃত্ব দেন ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন এবং ফ্রান্সের রাজা ফিলিপ দ্বিতীয়। ইউরোপীয় রাজারা সিদ্ধান্ত নেন যে এবারে ক্রুসেডাররা স্থলপথে নয় বরং সমুদ্রপথে যাবে। কিং রিচার্ড ইউরোপ থেকে পবিত্র ভূমি জয়ের জন্য বেরিয়ে পড়েন এবং তিনি পোর্ট সিটি একর এবং জাফা দখল করেন, যা আজকের ইসরায়েলে অবস্থিত। ইংল্যান্ডের রাজা এই শহরগুলি দখল করতে চেয়েছিলেন, কিন্তু কিং রিচার্ডের সাথে একটি সমস্যা ছিল। তিনি একজন আরামপ্রিয় ব্যক্তি ছিলেন। 2 দিন চলার পর তৃতীয় দিন তিনি বিশ্রাম নিতে চাইতেন। অন্যদিকে ক্রুসেডাররা চাইতেন যে যত শীঘ্রই সম্ভব জেরুজালেম দখল করা হোক। সেপ্টেম্বর 1191 রিচার্ড এবং সালাহউদ্দিন মুখোমুখি হন। এই যুদ্ধে রিচার্ডের সেনা ভারী পড়ে এবং সালাহউদ্দিনকে পিছু হটতে হয়। অবশেষে 1192 সালে রিচার্ডের ক্রুসেডাররা জেরুজালেমকে ঘিরে ফেলে। কিং রিচার্ড একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তিনি যুদ্ধের পরিবর্তে আলোচনা দ্বারা কোনো সমাধান খুঁজে বের করার কথা ভাবেন। রিচার্ড এবং সালাহউদ্দিন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে কিছু সময়ের জন্য যুদ্ধ বন্ধ হয়। এই ঘটনাটি বা একটি ক্রুসেডের ঘটনা যা অ্যালবিজেন্সিয়ান ক্রুসেড নামে পরিচিত। যেমনটি আমরা জানি, যীশুখ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তারপর থেকেই তাঁর শিক্ষা ইউরোপে ছড়িয়ে পড়তে থাকে। অন্যান্য ধর্মের অনেক লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং প্রায় সমস্ত ইউরোপীয় সাম্রাজ্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। খ্রিস্ট ধর্মের প্রচার যত বাড়তে থাকে, চার্চের প্রভাবও তত বাড়তে থাকে। রাজাও খ্রিস্ট ধর্মের হতেন এবং রাজা ডিভাইন রাইটস বা দৈব অধিকারের কথা বলতেন, কিন্তু এই অধিকার কে দিতেন? চার্চ। অর্থাৎ রাজাকেও চার্চের কথা মানতে হতো। চার্চের বিরুদ্ধে গেলে শাস্তি দেওয়া হতো। অর্থাৎ ক্যাথলিকরা খুবই শক্তিশালী হয়ে উঠেছিলেন। ক্যাথলিকদের এই একচেটিয়া শাসনের বিরুদ্ধে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই একটি সেক্ট বা পন্থা উঠে আসে, যাদের ক্যাথার বা অ্যালবিজেন্সিয়ান নামে চেনা যায়। তারা ক্যাথলিক শিক্ষার বিরোধিতা করতেন এবং এই বিরোধিতা করার জন্য ক্যাথাররা নিজেদের আলাদা চার্চ তৈরি করেন। ক্যাথলিক চার্চে থাকাকালীন অন্য একটি চার্চের তৈরি হওয়া মানে ক্যাথলিক চার্চের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। ক্যাথারদের এই আন্দোলন ফ্রান্সের অ্যালবি শহর থেকে শুরু হয়, তাই এটিকে অ্যালবিজেন্সিয়ান নামেও চেনা যায়। তারা নিজেদেরকে গুড ক্রিশ্চিয়ান বলতেন এবং খ্রিস্ট ধর্মের পুরনো অনেক রীতিনীতি মানতে অস্বীকার করতেন। পোপ এবং ক্যাথলিক চার্চ এতে ক্ষুব্ধ হন এবং পোপ ইনোসেন্টের নেতৃত্বে ক্যাথারদের হত্যা শুরু করেন। যে কেউ ধর্মের বিরুদ্ধে কথা বলতো তাকে মারা হতো, কিন্তু লোকদের মারার ফলে তাদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকে। যখন অনেক সেক্ট চার্চের সংস্কারের কথা বলতে শুরু করে, তখন ক্যাথলিক চার্চ সবাইকে শাস্তি দেওয়া শুরু করে। ইতিহাসে এমন উল্লেখ আছে যে ক্যাথলিক চার্চের শিক্ষা অস্বীকার করা লোকদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। কিছুকে দেশ থেকে নির্বাসিত করে সার্বিয়া পাঠানো হয়েছে।
এই সময়ে জেরুজালেমে দখলের জন্য পঞ্চম এবং ষষ্ঠ ক্রুসেডও চলছিল। এই ক্রুসেডারদেরকে পোপ ইনোসেন্ট নির্দেশ দিয়েছিলেন যে যেখানেই ক্যাথাররা পাওয়া যাবে তাদের শাস্তি দেওয়া হোক। দক্ষিণ ফ্রান্সের কিছু শহর ছিল যারা পুরোপুরি ক্যাথলিক প্রথা অস্বীকার করে ক্যাথারদের মতামত অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। 1234 সালের মধ্যে অধিকাংশ ক্যাথাররা মারা গিয়েছিলেন। যারা বেঁচে ছিলেন পোপ তাদেরকে আবার ক্যাথলিক বানানো শুরু করেন। সব মিলিয়ে দেখলে ক্রুসেড হোলি ওয়ার বা ধর্মযুদ্ধ কোনো একটি লড়াই বা ঘটনা নয়, বরং অনেকগুলি লড়াইয়ের একটি সিরিজ ছিল। সব কিছুতে একটি সাধারণ বিষয় ছিল, এই সব যুদ্ধ লড়া হয়েছিল ধর্মের নামে, ধর্মের জন্য। কখনো অন্য ধর্মের বিরুদ্ধে, কখনো নিজের ধর্মের লোকেদের বিরুদ্ধে যারা ক্যাথলিক চার্চের সাথে একমত নয়। আশা করি আপনি এই এপিসোডটি পছন্দ করেছেন। যদি আপনার এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় আছি। এবং হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এমন ভিডিও তৈরি করে থাকি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনার প্রিয়জনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।